নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে এসসি এবং এসটি কাস্ট সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর কি কি ডকুমেন্ট আপনাদের ব্লক অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। গুগলে আপনারা কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্ক কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই লিঙ্কটা চলে আসবে। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটি নতুন পপ আপ এখানে চলে আসবে ওবিসি রিলেটেড। আমরা এটা আপাতত স্কিপ করে যাচ্ছি, তাই আমি এটা ক্লোজ করে দেবো। আগে এসসি এসটি ওবিসি একটা লিঙ্ক থেকেই করা যেত। এখানে এসসি এসটি এবং ওবিসি ছিল, এখন কিন্তু ওবিসিটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এসসি বা এসটি সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এই এসসি বা এসটি এখানে চলে আসবেন, তারপর অ্যাপ্লাই ফর এসসি এসটি এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটি ফর্ম চলে আসবে, এটাই আপনাকে ফিল আপ করতে হবে। এটা স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল থাকবে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের জন্যই অ্যাপ্লাই করা যায়। তারপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন এখান থেকে, তারপর চুজ করে নেবেন আপনার সাব ডিভিশন, তারপর আপনার বাড়ি মিউনিসিপ্যালিটি এরিয়ায় না ব্লক এরিয়ায় অবস্থিত সেটা চুজ করে নেবেন। যদি ব্লক হয় ব্লক চুজ করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি চুজ করবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি আছে সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। এবার এখানে একটা আপনাদের ডাউট থাকতে পারে, সেটা হচ্ছে এটাই, যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে তাদের বিবাহ যদি এমন কোনো বাড়িতে হয়ে থাকে তারা হয়তো এসসি বা এসটি নয়, তারা হয়তো জেনারেল কাস্ট, সেক্ষেত্রে তাকে কিন্তু বাবার বাড়ির ডকুমেন্ট দিয়ে কিন্তু এই এসসি সার্টিফিকেটটা করতে হবে। যদি কোনো এসসি মহিলার কোনো এসসি বাড়িতেও বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রেও তাকে কিন্তু বাবার ডকুমেন্টস দিয়েই করতে হবে, মানে বাবার বাড়ির যে ডকুমেন্টস সেটা দিয়েই করতে হবে। অনেক মহিলা ভুল করে ফেলেন, তারা হয়তো বিবাহের আগে ছিলেন জেনারেল কাস্ট, বিবাহ হয়েছে হয়তো এসসি ফ্যামিলিতে, তিনি মনে করেন আমি এসসি হয়ে গেছি আমি অ্যাপ্লাই করব, সেটা করলে কিন্তু হবে না। আপনি পিতৃ পরিচয়ে যে কাস্ট ছিলেন সেই কাস্টই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেই হিসাবে এই অ্যাপ্লিকেশন 2 এটা আপনারা কোন ঠিকানাটা দেবেন, মানে এখানে যে সাব ডিভিশন ব্লক জিপি ওয়ার্ড দেওয়া হচ্ছে, এটা আপনি কোথাকার ঠিকানা দেবেন, এটা আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন, মানে আপনার স্বামীর বাড়িতে যে বসবাস করছেন সেখানকার যে ব্লক বা জিপি ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু আপনার বাবার বাড়ির দিতে হবে না। তারপর আপনি অ্যাপ্লিকেশন ফর, মানে আপনি এসসি না এসটি সেটা সিলেক্ট করতে হবে। এরপর অপশন আছে অ্যাপ্লিকেশন ফর, মানে আপনি কোন কাস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন, এসসি না এসটি। যদি এসসি হয়ে থাকে এসসি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার কি কাস্ট আছে, মানে সাবকাস্ট যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার নাম এখানে পুট করবেন। এখানে অনেকে বলেন আমার বিবাহের আগে টাইটেল ছিল মালিক, বিবাহের পর হয়ে গেছে অন্য টাইটেল, সেক্ষেত্রে আমি টাইটেল কি দেবো, নাকি ডবল টাইটেলই দেবো, মানে বিবাহের আগের টাইটেল বা পরের টাইটেল দুটোই একসাথে অনেকের ডকুমেন্টে হয়ে যায়, সেক্ষেত্রে আমি কোনটা দেবো। আপনার বিবাহের পরে যে সমস্ত ডকুমেন্ট হয়েছে সেখানে যা টাইটেল থাকুক বা না থাকুক, আপনাকে সবসময় কাস্ট সার্টিফিকেটের ফর্মে বিবাহের আগে আপনার যে টাইটেলটা ছিল, মানে আপনার বাবার বাড়ির যে টাইটেল সেই টাইটেলটাই দিতে হবে। বিবাহের পরে কি টাইটেল হয়েছে বা আপনি চেঞ্জ করেছেন কিনা বা ডবল টাইটেল লিখছেন কিনা সেটা দেওয়ার দরকার নেই। শুধুমাত্র বাবার বাড়ির টাইটেল বা বিবাহের আগে আপনার যে টাইটেল ছিল সেটা দেবেন। তারপর আপনার ফাদার্স নেমের জায়গায় আপনার বাবার নাম পুট করবেন, আপনার ফোন নাম্বার এখানে পুট করে দেবেন, ইমেল আইডি যদি থাকে দিয়ে দিতে পারেন। তারপর এখানে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। যদি এপিক নাম্বার দেন তাহলে এপিক নাম্বারটা দিতে পারেন, আপনি মাল্টিপল ডকুমেন্টসও দিতে পারেন, তবে আধার কার্ড যেহেতু সবার কাছে থাকে সেই জন্য আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। বাদ বাকি এপিক নাম্বার রেশন কার্ড নাম্বার না পুট করলেও হবে। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে পুট করতে হবে। তারপর প্লেস অফ বার্থ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুল করে ফেলেন। প্লেস অফ বার্থ মানে হচ্ছে আপনার বাবার বাড়ির ঠিকানা, যেখানে আপনার জন্মস্থান সেটা এখানে পুট করবেন। প্লেস অফ বার্থ এটা ওয়েস্ট বেঙ্গল থাকবে। ডিস্ট্রিক্ট চুজ করবেন, পুলিশ স্টেশন এবং ভিলেজের নামটা এখানে পুট করে দেবেন। তারপর আছে অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গায় আপনার বর্তমান যে ঠিকানা সেটা পুট করবেন। কেয়ার অফ দিয়ে আপনি আপনার স্বামীর নাম লিখে দিতে পারেন, আর পুরুষ এটা তো তাদের বাবার নাম লিখবে। স্টেট ডিস্ট্রিক্ট এগুলো চেঞ্জ করা যাবে না, কারণ আপনি এখানে প্রথমে সিলেক্ট করে নিয়েছেন। তারপর পুলিশ স্টেশনের নাম ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েতের নাম পুট করবেন, তারপর ভিলেজের নামটা এখানে পুট করে দেবেন এবং পোস্ট অফিসের নাম পুট করে দেবেন। তারপর পিনকোডটা এখানে ম্যানুয়ালি ফিল করে দেবেন। যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দিলে অটোমেটিক সবকিছু কপি পেস্ট হয়ে পাশে চলে আসবে। একটু নিচের দিকে এলে আপনার ন্যাশনালিটি বাই ডিফল্ট ইন্ডিয়ান থাকবে, রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে নেবেন আর জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ব্লাড রিলেশন ডিটেল, মানে আপনার রক্তের সম্পর্কিত এরকম যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে তার ডিটেল এখানে পুট করতে হবে। পুরুষদের ক্ষেত্রে কাকা, জ্যাঠা, দাদা, বাবা, নিজের ছেলে, ভাইপো, ভাই, এদের যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে সেটা এখানে তার সার্টিফিকেট হোল্ডার নেমের জায়গায় তার নামটা এখানে দেবেন। তারপর সার্টিফিকেট নাম্বারটা পুট করবেন। সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেই ডেটটা সার্টিফিকেটেই পেয়ে যাবেন। তারপর তার সাথে আপনার কি সম্পর্ক আছে সেটা এই ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন এবং ইস্যুইং অথরিটি কে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মহিলাদের ক্ষেত্রেও কিন্তু স্বামীর বাড়ির কারোর সাপোর্টিং ডকুমেন্ট দিলে হবে না, সেক্ষেত্রে তার বাবার বাড়ির ব্লাড রিলেশন সম্পর্কিত যদি কারোর থাকে তার এখানে দিতে হবে। তারপর এখানে আছে টু লোকাল রেফারেন্স, মানে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন দুজন লোকাল রেফারেন্স, মানে প্রতিবেশীর নাম এখানে দিতে হবে, প্রতিবেশীর নাম আর প্রতিবেশীর ঠিকানা। নিজেদের জ্ঞাতি বা বাড়ির লোকের দিলে কিন্তু হবে না। এই নেম অফ রেফারেন্স 1 এর জায়গায় যে কোনো একজনের প্রতিবেশীর নাম দিয়ে দেবেন, নেম অফ রেফারেন্স 2 এর জায়গায় আর একজন প্রতিবেশীর নাম দিয়ে দেবেন এবং তাদের ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে যদি ব্লাড রিলেশন কারোর আপনার কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে এই ঘরটা নো করে দেবেন এবং সেক্ষেত্রে আপনাকে কোর্টের এফিডেভিট করিয়ে আনতে হবে এবং সেই কাগজটা অরিজিনাল আপনাকে জমা দিতে হবে। এখানে সবকিছু ফিল হয়ে গেলে নিচে এখানে আপনাকে কিছু ফিল করার দরকার নেই,
সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে একটা আপলোড করতে হবে আপনার ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ আপলোড করবেন পাসপোর্ট সাইজের 150 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। এটা এখানে আপলোড করে দেবেন ব্রাউজ অপশানে ক্লিক করে। এরপর এখানে যে অপশানগুলোর কথা বলা হচ্ছে এগুলো আপনাকে কিছু ফিল করতে হবে না, সরাসরি ক্যাপচা অপশানে ক্যাপচাটা ফিল করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। ফর্ম এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর এখান থেকে দুটো জিনিস আপনাকে ডাউনলোড করতে হবে। প্রথমে আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আপনার সামনে এই টাইপের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এখানে ইয়োর্স ফেথফুলির জায়গায় নিচে আপনাকে সই করতে হবে এবং একদম নিচের দিকে আপনাকে সই করতে হবে এবং এখানে ডেটটা লিখতে হবে। আর এখানে আরেকটা অপশন আছে ভিউ অ্যাকনোলেজমেন্ট, এই অপশনটাই ক্লিক করলে আপনাদের সামনে পিডিএফ আকারে এই টাইপের একটি অ্যাকনোলেজমেন্ট জেনারেট হয়ে চলে আসবে। এটাও আপনাকে নিজের কাছে রেখে দিতে হবে, অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বারটা মনে করে রেখে দেবেন। এবার এই ফর্মটা আর আরেকটা যে ফর্ম আগে দেখালাম ওই দুটো আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর আরও কিছু সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে আপনাকে এটা ব্লক অফিসে জমা দিতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে একটা কথা বলে দিই, যদি মনে হয় ফর্মে কিছু ভুল হয়ে গেছে তাহলে এডিট অ্যাপ্লিকেশন এই অপশনে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থটা পুট করে সার্চ অপশনে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবেন। ফর্ম যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট কপি এটাও আপনারা রিজেনারেট করতে পারবেন। অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার মনে রাখতে হবে। আর একটা আছে অ্যাপ্লিকেশন চেক, এই অপশনে ক্লিক করলে আপনারা যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছেন সেটা পেস্ট করে আপনারা দেখতে পারবেন আপনাদের এই মুহূর্তে স্ট্যাটাস কি আছে। আর সার্টিফিকেট জেনারেট হয়ে গেলে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার এবং নাম পুট করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবার এখানে আমাদের প্রশ্ন আসতে পারে কি কি ডকুমেন্ট আমাদের বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। দেখুন স্ক্রিনের ওপর একটি কপি দেখতে পাচ্ছেন, এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ব্লক অফিসে গিয়ে জমা দিতে হবে। এবার যাদের পিতৃকুলের কারুর কাস্ট সার্টিফিকেট নেই, মানে ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে, সেক্ষেত্রে এই 7 নম্বর পয়েন্টে ম্যাজিস্ট্রেট এফিডেভিট যেটা লেখা আছে সেটা জমা দিতে হবে। অঙ্গীকারপত্র দিতে হবে একটা, সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে 5টা কলাম থাকবে, সেক্ষেত্রে আপনাকে 5 জনের সই করাতে হবে। বাদবাকি সমস্ত ডকুমেন্টগুলো আপনারা স্কুল থেকে এবং পঞ্চায়েত থেকে জোগাড় করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে কতদিন পর এই সার্টিফিকেট ইস্যু করা হয়। দেখুন এটা কিন্তু বলা যাবে না, কোনো কোনো জায়গায় 2 থেকে 3 মাসের মধ্যেও ইস্যু করে দেওয়া হয়, কখনো কখনো আবার 1 থেকে 2 বছর পরেও ইস্যু করা হয়। সেটা কবে ইস্যু করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ব্লক অফিসে কী রকম কাজ হয় তার উপর। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।